জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। এখন শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসে আমরা কি করি? এই শ্রাবণ মাসে আমরা বড় মায়ের জন্ম মাস হিসেবে পালন করছি। আর এই শ্রাবণ পরিক্রমায় আমাদের একটি কাজ, সেটি হচ্ছে বিভিন্ন রকমভাবে মাতৃ সম্মেলন করা, মাতৃ সম্মেলনে শ্রী শ্রী বড় মায়ের কথা আলোচনা করা। তো মাতৃ সম্মেলন সম্পর্কে বর্তমান আচার্যদেব যা যা বললেন, আজকে কিন্তু সেই নিয়ে আলোচনা করব। মাতৃ সম্মেলন যে করছেন এই শ্রাবণ মাসে, যে মাতৃ সম্মেলন আমরা করি, তো শ্রী আচার্যদেব কি বললেন এর সাথে আলোচনা করব। আমাদের রোগ জ্বালা যখন বেড়ে যায়, তখন আচার্যদেব কিভাবে আমাদের প্রার্থনা করতে বললেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে কেমনভাবে আপনারা প্রার্থনা করবেন, ঠাকুরকে কি বলবেন। রোগ জ্বালা তো মানুষের আছেই। আজকালকার যুগে রোগ জ্বালার অভাব কিন্তু কারুরই নেই, আর এই রোগ জ্বালা দিনের দিন বাড়তেও থাকছে। এই শ্রাবণ মাসে আমাদের কি কি করণীয়, এগুলো এই সম্পর্কে শ্রাবণ মাসের প্রথম থেকেই আমরা আলোচনা করছি। জন্মতিথির 2-1 দিন পূর্বে আমি আলোচনা করব এবং আপনাদের সচেতন করে দেব যে জন্মতিথিটা কিভাবে আপনারা পালন করবেন। আর এই শ্রাবণ মাসে অনেকগুলোই পালনীয় ডেট আছে, যেগুলো আমাদেরকে পালন করতে হবে। তো আচার্যদেবের কথা আমরা বলছিলাম যে আচার্যদেব আমাদের কি বলেছেন, রোগ জ্বালা পারলে কেমনভাবে প্রার্থনা করতে বলেছেন। আচার্যদেব একবার বলছেন যে আমাদের অনেক সময় রোগ শোক আসে। আমার একবার কোমরে খুব ব্যথা হয়েছিল। বিয়ের পর স্বামী খেয়াল না রাখলে যেমন স্ত্রী বাপের বাড়ি চলে যায়, তেমনি আমিও কোমরের ব্যথার দিকে কোনো খেয়াল না রেখে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখলাম। তখন কোমরের ব্যথাও আস্তে আস্তে সেরে গেল। তাই আমরা যদি দুঃখ কষ্টের দিকে নজর দিই, তাহলে কষ্ট দেখবে, বাহ, আমার দিকে তো বেশ ভালোই খেয়াল রেখেছে, তার মানে ও কষ্ট নিয়ে ভালোই আছে। আর যেই কষ্ট ভুলে গিয়ে ঠাকুর নিয়ে চলবে, কষ্ট দেখবে ও তো আমার খেয়াল রাখছে না, তখন কষ্ট বলবে আমি চললাম, এখানে আর থাকা যাবে না, আর কোনো শর্ত রাখবে না ঠাকুরকে ভালোবাসার। বলবে তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু তুমি ভালো থেকো। এইভাবে যেই বলতে শুরু করবে, দেখবে তোমার ভালো থাকা এসে যাবে। এক সাধু বসে আছে নদীর তীরে, দেখছে যে পাশ দিয়ে একটা বিছে চলে যাচ্ছে। বিছেটাকে যেই হাতে তুলে নিয়েছে, অমনি বিছে কামড়ে দিয়েছে। জ্বালায় তখন সাধু বিছেটাকে ফেলে দিয়েছে। এবার জলে ফেলবে না ডাঙায় ফেলবে, সেটা তার ব্যাপার। তাই আমার মনে কে বিরাজ করবে, সেটা আমার ব্যাপার। এই কথাগুলো আচার্যদেব আমাদের বলছেন। এখন আমাদের কি করণীয় বলুন তো? আমরা সব সময় কি করি? আমরা সব সময় রোগ শোক নিয়েই পড়ে থাকি। আমাদের বোকা মানুষের একটাই সমস্যা হয় যে আমাদের রোগ জ্বালা হলে আমরা নিজেদের দিকে খেয়াল না রেখে আমাদের মাইন্ডটা বেশি যায় রোগ জ্বালার প্রতি, রোগ জ্বালাটাকে বেশি অনুভব করি। এই জন্যই রোগ জ্বালাতে যখন আমাদের মনটা বেশি যায়, তখন আমাদের রোগ জ্বালাটাও দেখবেন বেড়ে যায়। তখন হয়তো কোনো ওষুধেও কাজ করে না। আবার অনেক রোগ জ্বালা আছে যেগুলো ওষুধ ছাড়াই মনের উপর ঠিকঠাকভাবে কাজ করলে, মন ঠিকঠাকভাবে কাজ করলে আমাদের রোগ জ্বালাগুলোও ঠিক হয়ে যায়। আমরা সবসময় ঠাকুরের কাছে শর্ত রাখি, এটা কিন্তু আচার্যদেবের বিশেষ নিষেধ আছে। বলছেন কোনো শর্ত রাখবেন না ঠাকুরকে ভালোবাসার। বলবেন তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু তুমি ভালো থাকো। এইভাবে যে আপনি বলতে শুরু করবেন, তখন আপনার কিন্তু আপনা থেকেই ভালো থাকা এসে যাবে। রোগ জ্বালাগুলোও আস্তে আস্তে আপনার শরীর থেকে শেষ হবে। কেন বলছি দেখুন, এরপরে মারাত্মক বড় রোগ জ্বালা, একজন ক্যান্সার রুগী, সে হয়তো যেতে বসেছে, তাকে যদি আমি বলি তুমি এই প্রার্থনা করো তাহলে তুমি ভালো থাকবে, তা হয় না। আপনি আপনার মনটাকে সবসময় পজিটিভ করুন এবং আপনি সবসময় ঠাকুরকে বলুন যে ঠাকুর আমি ভালো আছি, ঠাকুর তুমিও ভালো থেকো। এইভাবে ভালোতে থাকতে হলে ভালোটা প্রার্থনাও করতে হবে। তো প্রার্থনাতেও আমাদের যেন সবসময় পজিটিভ থাকে, আমাদের ভাবনাও যেন পজিটিভ থাকে। আর এটা বলতে বলতেই কিন্তু আমাদের এক সময় ভালো থাকাটা
চলে আসবে। তো যাই হোক, এরপর মাতৃ সম্মেলনের যে কথাটা আমরা বলছিলাম, আচার্যদেব বলছেন সবাই ভাবে মাতৃ সম্মেলনে বড় মার কথা বলতে হয়। একদমই না। গল্পটা হচ্ছে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলি তার। বড় মার কথা অবশ্যই বলবে। বড় মা তো আমাদের প্রেরণার স্থল, তাকে দেখে আমরা প্রবুদ্ধ হই। বড় মা একবার গেছেন মাতৃ সম্মেলনে, সেখানে সমস্ত কার্যক্রম হলো। বড় মা বললেন, তোমরা ঠাকুরকে নিয়ে যা করছো করো, কিন্তু যার জন্য করছো তার এখন ভোগের সময় হয়ে এসেছে, তাই আমি উঠলাম। তাহলে কার জন্য করছো? ঠাকুরের জন্য। আর আমরা সৎসঙ্গ মাতৃ সম্মেলন কী জন্যে করি? আমরা যারা একমত হয়ে ঠাকুরকে নিয়ে চলছি তারা সবাই যুক্ত হওয়ার জন্য। বিবাহ ইত্যাদি অনুষ্ঠান কী জন্য করি? পুরুষ ও নারী একে অপরের সাথে যুক্ত হওয়ার জন্য। কিন্তু প্রেম করার জন্য কি কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয়? তাই আমি বলি, অনুষ্ঠান থাক অনুষ্ঠানের মতো, তুমি প্রেমটা করা শিখে নাও। আমি যখন খাই তুমি থেকো আমার সাথে, আমি যা করব প্রতিটি ক্ষণেই তুমি থেকো আমার সাথে। এইভাবে তার সাথে প্রেম করতে হয়। তার কাছে তিনি সব সময় ধরা দেন। উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা হলো, আমি খুব ভালোভাবে খোঁজ নিলাম যে কোনো গুরু ভাই মারা গেছে নাকি, কিন্তু না, যে কজন গুরু ভাই ছিল তারা কেউই মারা যায়নি। ভাবলাম এত বড় দুর্ঘটনা সবাই কিভাবে বেঁচে গেল। তখন দেখলাম ওটা ছিল প্রার্থনার সময়। তাই কেউ প্রার্থনা, কেউ নাম ধ্যান, কেউ ইষ্ট প্রসঙ্গ নিয়ে ব্যস্ত ছিল, অর্থাৎ সবাই ঠাকুরকে নিয়েই মগ্ন ছিল। যম এসে দেখলো যে এরা তো সবাই ঠাকুরকে নিয়ে ব্যস্ত, এদের কি করে ধরবো? এবারে এই কথাটা শুনে আমি যদি ভাবি বিপদের সময় ঠাকুরকে ডাকলে বুঝি আমি রক্ষা পাবো, একদমই পাবে না। কারণ তখন তুমি আগের থেকে শর্ত আরোপ করেছো। তাই সবসময় স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকতে হবে। এই হলো বাঁচার নীতি। এইভাবেই আমরা বেঁচে থাকি। আনন্দ চিত্তে যখন তোমরা ঠাকুরের কাজে সাহায্য করবে, দেখবে তোমার পরিবারও আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আর যা কাজ করবে তাতে তোমার আর ঠাকুরের প্রেমের গল্প থাকবে। আমি প্রেম করি ঠাকুরের সাথে, তোমরাও প্রেম করো। আর প্রকাশ হবে যেভাবে জানো, তোমাদের জীবন দিয়ে। তো আচার্যদেব আমাদের প্রত্যেক কথায় একটা কথাই বলছেন যে ঠাকুরকে ভালোবাসতে। দেখুন, ভালোবাসতে কেন বলছে, প্রেম করতে কেন বলছে? আপনি ধরুন আপনার ছেলেকে ভালোবাসছেন, আর এই ছেলেটাকে ভালোবাসছেন বলেই আপনি কিন্তু ছেলেটার জন্য কিছু করতে পারছেন। আমরা ভালোবাসি বলেই করতে পারি, না হলে আমাদের করাটা কিন্তু এমনি আসে না। তাই আমরা যদি ঠাকুরকে ভালোবাসি তবেই আমাদের ঠাকুরের জন্য করা হয়। আর ঠাকুরের জন্য করতে করতে আমাদের প্রেম আসে। আর প্রেম যখন আসে তখন আমরা তার জন্য কিছু করতে পারি, তখনই আসলে ইষ্টকর্ম হয়, আর তখনই আসে মঙ্গল। এইভাবেই আমরা ঠাকুরের কাজ করব, এইভাবেই আমরা মঙ্গল কার্য করব। তো যাই হোক, বর্তমান আচার্যদেবের যে এই কথাগুলো আমাদের কিন্তু মানতে হবে। তিনি কিন্তু আমাদের জন্যই এই কথাগুলো বলেন। তো মাতৃ সম্মেলন নিয়ে যে বর্তমান আচার্যদেব নির্দেশ দিলেন সেটাও কিন্তু আমরা পালন করব। তো সব কিছুটাই ঠাকুরের জন্য, এটাই যেন আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে। আর এদিকে রোগ জ্বালা যদি বেড়ে যায়, রোগ জ্বালা বাড়তে কেমনভাবে প্রার্থনা করতে বলেন, এই পজিটিভ প্রার্থনাটা কিন্তু আমরা প্রত্যেকেই মাতৃ সম্মেলনে আলোচনা করব। কারণ রোগ জ্বালা নেই এমন মানুষ নেই। রোগ জ্বালা বেড়ে যাচ্ছে, আমাদের প্রার্থনাটা কেমন হবে, আমাদের মনটা কেমন থাকবে, এই নিয়ে আচার্যদেব যে কথাগুলো বললেন সেগুলো নিয়েও আমরা মাতৃ সম্মেলনে আলোচনা করব। আমাদের উচিত সবসময় তার সঙ্গে যুক্ত থাকা, আর তার সঙ্গে যুক্ত থেকে যে কাজগুলো করা সেগুলো আমাদের করে যেতে হবে। তো এই নিয়েই আজকের আলোচনা ছিল। আজ এই পর্যন্ত। জয় গুরু।